আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা আশা করি সকলেই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজকের আমরা যে টপিকটা নিয়ে টিউটোরিয়ালটা করব সেটা হলো এসএপি এস ফর হানা বা এসএপি হানা বা গ্রুপ সার্ভারে কিভাবে আমরা হোম এসএপিটা কিভাবে ইউজ করতে পারি। হোম এসএপি যেটাকে আমরা অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের কানেক্টিভিটির মাধ্যমে কিভাবে আমরা যে কোনো জায়গায় বসে আমরা আমাদের এসএপিটা ওপেন করে আমরা কাজ করতে পারি। এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা, মানে যেটা এক কথায় বলা যায় যে এসএপি ভিপিএন, মানে ভিপিএন এসএপি, যেটাকে আমরা বুঝি ভিপিএন এসএপি। তাহলে এবারে আমরা কিভাবে এটা আমরা কানেক্ট করতে পারি। এই যে এর পূর্বের ভিডিওতে আমি একটা দেখাই দিছি যে কানেকশন টাইপ, এই কানেকশন টাইপে এই ভিপিএন এর এইটাও কানেকশন টাইপেই যেতে হবে। একটু পার্থক্য শুধু রাউটার স্ট্রিংটা দিলেই আপনি হোম এসএপিটা চালাইতে পারবেন। এবার আসেন আমরা হানাটা আগে দেখাই। কানেকশনে গেলাম, নিউতে গিয়ে এই যে নিউতে গিয়ে কানেকশনে গিয়ে তারপরে আমার ডিসক্রিপশনে এক জায়গায় এসএপি হানা দিলাম, এরপরে সিস্টেম আইডি দিলাম, তারপর হলো এসএমএস সার্ভার। কিন্তু এই জায়গায় আমি একটা জিনিস দেখে করি নাই, সেটা হলো এই জায়গায় হবে কিন্তু অ্যাপ্লিকেশন সার্ভারে। হানার ক্ষেত্রে হবে ভিপিএন দুটোটাই, গ্রুপ সার্ভারে হোক আর ইয়েতে হোক, এই আপনার ক্লাউড সার্ভার হোক, দুটোটাই এই অ্যাপ্লিকেশন সার্ভার হোক বা এই গ্রুপ সার্ভার হোক, গ্রুপ এবং অ্যাপ্লিকেশন দুইও সার্ভারেই, মানে ভিপিএন এর ক্ষেত্রে দুটোটাই কানেকশন হবে এই কাস্টম অ্যাপ্লিকেশন সার্ভারে। আবারও আমি আবার বলে দিচ্ছি যে দুইটা সার্ভারে, একটা হলে গ্রুপ সার্ভার যেটা, একটা হলে অ্যাপ্লিকেশন সার্ভার। এটা ভিপিএন এর ক্ষেত্রে, অনলি ভিপিএন এর ক্ষেত্রে, মানে হোম ওয়ার্কিংয়ের ক্ষেত্রে ইন্টারনেট অ্যাক্সেসে যে কোনো জায়গায় ইউজ করার জন্য, সেক্ষেত্রে আমার দুইটা কাস্টম অ্যাপ্লিকেশন সার্ভারে রেখেই আমার এই সিস্টেম কানেকশন প্যারামিটারটা সেট আপ করতে হবে। এবারে আসেন ডিসক্রিপশন এসএপি হানা, এবারে অ্যাপ্লিকেশন সার্ভারের মানে এমআইএস বা আইটি কাছ থেকে জেনে নেবেন যে আইপিটা বলবে ওই আইপিটা দিবেন। আমি কিন্তু একজেট আইপিটা এখানে দিচ্ছি না, বা এটাও দিচ্ছি, কিছুই আমি একজেট দিচ্ছি না। এটা হলে কোথায় গিয়ে কোথায় টাইপ করবেন এইটা বোঝানোর জন্য। এরপরে দেবেন সিস্টেম আইডি, আইটি যেটা বলবে ওইটা দিবেন, সিস্টেম আইডি দিবেন, সিস্টেম আইডি দিলাম, তারপরে ইনসেট নাম্বার দিলাম, তারপর সিস্টেম আইডি দিলাম। এরপরে এই জায়গায় একটা রাউটার স্ট্রিং থাকবে, এভাবে অনেকগুলা নাম্বারের এভাবে রাউটার স্ট্রিং থাকবে। এভাবে করে কতগুলো নাম্বার এনে জেনারেট করা থাকে, এটা রাউট থেকে এটা দেওয়া হয়। তাই সেক্ষেত্রে আমি এই জায়গায়ও আপনার এইভাবে কতগুলো রাউটার স্ট্রিং, এইভাবে কতগুলো নাম্বার থাকবে, এই নাম্বারটা এমআইএস বা আইটি যেটা বলবে ওইটা এই জায়গায় দিয়ে দিবেন, দিয়ে ফিনিশ দিবেন। তাহলে আপনি বাসা বসে বা যে কোনো জায়গায় বসে করতে পারবেন। আমি পূর্বের একটা ভিডিওতে দেখাইছি যে কানেকশন টাইপ কিভাবে করা যায়, কিন্তু সে জায়গায় কিন্তু এই রাউটার স্ট্রিংটা দেওয়া নাই। এই ভিপিএন এর ক্ষেত্রে শুধু এই রাউটার স্ট্রিংটাই দেওয়া হইলে মেইন। এবারে আসেন গ্রুপ, এ জায়গায় কিন্তু আমি এই
ডিসক্রিপশন আমি ডিসক্রিপশন একটা দিলেই হলো। তারপর এগুলো তো মনে করেন এই কানেকশন প্যারামিটারটা যেভাবে বলবে আইটি বা এমআইএস থেকে আপনাকে যেটা বলবে ওইভাবে আপনি দিয়ে ফিনিশ দিবেন। ফিনিশ দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবারে আমি দেখাবো আপনার যে গ্রুপ সার্ভারে যেটা মনে করেন ইসিপি 1 দিলাম মনে করেন। এরপরে এই জায়গায় তার একটা আইপি থাকবে, মনে করেন এই আইপিটাই মনে করেন দেওয়া হলো, বা একটু আইপি আমি চেঞ্জ করিয়ে দিই মনে করেন, আবার হয়তো বা কেউ ডাউট ফিল করতে পারেন। এই আইপিটাই দিলাম। এরপরে ইনসের নাম্বার দিবেন, তারপরে সিস্টেম আইডি দিবেন, তারপর হইলো এইভাবে ওই জায়গায় এই জায়গার রাউটার স্ট্রিংটা আর ওই ইসিপির রাউটার স্ট্রিং কিন্তু এক না, এইটার রাউটার স্ট্রিং কিন্তু আর আলাদা হবে। যেটা আইটি থেকে যেটা রাউট করে দিবে, এমআইএস থেকে যেটা আপনি জেনে নেবেন ওইটাই এই জায়গায় দিবেন। দিলে আপনি ফিনিশ দিলেই কাজ হয়ে যাবে। আশা করি সবাই এসএপি হোম বা ভিপিএন এসএপিটা সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।